আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দূর দূরান্ত দেশ বিদেশ দেশের বাইরে থেকে আপনারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি হাসনা হেনা। আমি আপনাদের সঙ্গে আজকে কিছু কথা বলতে চাই। প্লিজ আমার ভিডিওটি না টেনে আমার কথাগুলো শুনবেন আপনাদের মূল্যবান সময় দিয়ে। আপনাদের কাছে আমি আজকে অনুরোধ করে বলতেছি, প্লিজ আমার কথাগুলো শুনবেন আমি কি বলতে চাচ্ছি। কারণ আপনাদের সাথে তো চাইলে ভিডিওর মাধ্যম ছাড়া অন্য কোনোভাবে কথা বলার কোনো সিস্টেম নাই। আর কমেন্টে আসলে সব কথা বলা যায় না। আমরা যে আজকে এখানে যারা নতুন নতুন কাজ করতে আসছি ইউটিউবে, যাদেরকে দেখে আমরা আজকে এইখানে আসলাম, তারা তো আমাদের দিকে একটু খেয়াল করতেছে না। আমি এই জিনিসটা ফলো করতেছি, আপনাদের সাথে এটা হচ্ছে কি না আপনারা আমাকে বলবেন। আমরা যাদেরকে কমেন্ট করে লাইক দিয়ে তাদের ভিউয়ার্স হয়ে তাদের ভিডিও তাদের চ্যানেল আজকে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে, আমাদের দিকে তো তারা একটু ওইভাবে তাকাচ্ছে না। তো আমরা যারা এখন এখানে কাজ করে নতুন নতুন সবাই এখানে আসছি, একজন একজনের পাশে দাঁড়াচ্ছি, আমরা কমেন্ট করছি, লাইক করতেছি, সাবস্ক্রাইব করতেছি। এরকম তারা আমাদেরকে যদি করতো, আমরাও কিন্তু খুবই তাড়াতাড়ি আমাদের মনের উদ্দেশ্যটা, আমাদের মনের আশাটা পূরণ হইতো। তো যাই হোক, আমাদের কপাল খারাপ, আমরা তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি তাদের জন্য। তারপরেও দোয়া করি তারা ভালো থাকুক, তারা সুখে শান্তিতে থাকুক। আমরাও আস্তে আস্তে একদিন যদি আমাদের কপালে থাকে, আমরাও এখানে আমাদের চ্যানেলটা কাজ করে একসময় দূরে নিয়ে যাব। আপনারা যারা আমাকে কমেন্ট করেন, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। এই যে দেখেন, সকাল থেকে একটুও কারেন্ট নাই। আমি যখন ভয়েস দিচ্ছি তখন 12:30 বাজে। সকাল 6টা থেকে এখনও পর্যন্ত কারেন্ট আসে নাই। এভাবে দিনের 24 ঘন্টার মধ্যে মনে করেন হাইয়েস্ট 7-8 ঘন্টা আমার এখানে কারেন্ট থাকে। কারেন্ট আসে, আবার কিছুক্ষণ থাকে, আবার চলে যায়। তখন কারেন্ট যখন থাকে না, তখন আমার ওয়াইফাইয়ের মোবাইলে ইন্টারনেটের কানেক্টর তো থাকে না। তখন আমি আপনাদের কমেন্টের আনসার দিতে পারি না। তখন আপনারা রাগ করে অভিমান করে আমার চ্যানেল থেকে দূরে চলে যান। আপনারা ভুল বুঝেন আমাকে, যে আপনারা কমেন্ট করলেন, আপনাদের ভিডিও আমি দেখলাম না বা আপনাদেরকে কমেন্ট করলাম না। এইরকম ভুলটা প্লিজ দয়া মেহেরবানি করে আল্লাহর দোহাই আপনারা আমাকে ভুল বুঝবেন না। কারণ আমি যখনই সময় পাবো, যখনই আমি ফ্রি হয়ে যাব, আমি যখন মোবাইল নিয়ে বসবো, তখন আমাকে যারা কমেন্ট করেন বা যারা আমাকে কমেন্ট নাও করেন, আমি তাদের চ্যানেলগুলো, যাদেরকে আমি ভালোবাসি, সবাইয়ের ভিডিওগুলো আমি দেখি, আমি লাইক দিই, আমি কমেন্ট করে আসি। কিন্তু তার আগ পর্যন্ত আপনারা ভুল বুঝে আমার কাছ থেকে দূরে সরে যাবেন না। প্লিজ প্লিজ, কমপক্ষে 24 ঘন্টা আপনারা ওয়েট করবেন। 24 ঘন্টা পরে হলেও আমি আপনাদের কমেন্টের আনসার করব বা আপনাদের ভিডিওগুলো দেখব, দেখে আমিও কমেন্ট করে লাইক দিয়ে আসব। এটাই আমার কথা। আমরা একে অপরের পাশে থেকেই এইভাবে কাজ করে আমরা আগাতে হবে। কারণ আমাদেরকে, যাদেরকে দেখে আমরা এই জায়গায় আসছি, তারা আমাদেরকে কোনো হেল্প করবে না। এখনও পর্যন্ত আমাকে করে নাই, জানি না আপনাদেরকে করছি কি না। তো আমার পাশে যারা আছেন আমি দেখতেছি সবাই নতুন নতুন ইউটিউবার। সবাই আমরা মনের ভিতর অনেক বড় আশা নিয়ে এখানে আসছি। আমরা একে অপরের পাশে থেকে ভালোবেসে আমরা এখানে কাজ করে যাব। আর নতুন নতুন যে আপুরা আমার ভিডিওটি দেখেন, আপনারা প্লিজ শুধু একটা সাবস্ক্রাইব করে চলে যাবেন না। আপনাদের কাছে দোহাই লাগে, আল্লাহর দোহাই, আপনারা ফুল ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার সাবস্ক্রাইবটা থাকে। না হয় আমার সাবস্ক্রাইব চলে যায়। সাবস্ক্রাইবটা আপনারা একটা সাবস্ক্রাইব করে ভিডিও না দেখে চলে গেলেন, একটা কমেন্ট করে, পরে আমার সাবস্ক্রাইবটা আর থাকে না। দেখি সারা দিনে আমার 8-10টা সাবস্ক্রাইব হলো, আর পরে দেখি দিন শেষে আমার সাবস্ক্রাইব কমপক্ষে 5-6-7টা চলে যায়। কেন এটা আমার হচ্ছে, আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন, আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। আপনাদেরও এরকম হয় কি না সেটাও আমাকে বলবেন প্লিজ, আমি এটা আপনাদের কাছে জানতে চাচ্ছি। আমি একটা মনের দুঃখ বলি আপনাদেরকে।
তো আমি আজকে যেটা আগে বলি নেই, আমি ছাদে কাপড় নাড়তে গিয়ে দেখি আমার ছাদের উপর আমার হাতের লাগানো পুঁই শাকগুলো অনেক বড় হয়ে গেছে। তো পুঁই শাকগুলো আজকে নিয়ে আসলাম, আমি যে কাটি কুটি রান্না বসাই দিয়েছি বাটা মাছ দিয়ে। আর বাটা মাছটা আমার খুবই পছন্দ, আর এরকম বাটা মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে খুবই দারুণ একটা রেসিপি হয়, খুবই মজা হয়। আমার প্রচুর পরিমাণের অ্যালার্জি, আর অ্যালার্জি থাকার কারণে আমি ইচ্ছে করলেও পুঁই শাক, বেগুন, চিংড়ি মাছ, অনেক ধরনের খাবার আমি সব সময় খাইতে পারি না। তো আজকে ভাবছি যে যেহেতু আমার অ্যালার্জি বাড়বেই, আর অ্যালার্জির যন্ত্রণা আমার সহ্য করতেই হবে, তাইলে আমি অ্যালার্জি জাতীয় খাবার যা আমার মন চাইবে আজকে সব খেয়ে নিব। পুঁই শাক যেহেতু রান্না করতেছি, তাই আমি ঘরে থাকা বেগুন আর ঘরে থাকা চিংড়ি মাছের শুটকি দিয়ে একটা বেগুন বিরিয়ানি রান্না করব। বেগুন বিরিয়ানি বলতে বেগুন বিরান বলি আমরা, তো আপনারা কি বলেন আমি জানি না। তো আমি বেগুন বিরানও করে নিচ্ছি চিংড়ি মাছের শুটকি দিয়ে। যে কারেন্ট নাই, দেখেন কারেন্ট চলে গেছে, অন্ধকারে এভাবেই রান্না করতেছি, মেঘলা দিন। তো বেগুন বিরানটাও করে নিব। মাশাল্লাহ আমার দুটোটা আইটেম খুবই মজা হয়েছিল। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন যে আপুরা আমার ভিডিও দেখতেছেন বা দেখবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার ফুল ভিডিও দিয়ে দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার সাবস্ক্রাইবটা থাকবে, না হয় চলে যাবে। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি যখনই সময় পাবো, যখনই আমার নেটওয়ার্ক থাকবে, আমার সব কাজ শেষ করে আমি আপনাদের সব কমেন্টের আনসার করব, এবং কি আপনাদের ভিডিওগুলোও দেখব। আপনারা ভুল বুঝে আমার থেকে দূরে চলে যাবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, প্লিজ আপনারা ভুল বুঝবেন না। আর আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসবেন, কারণ আমরা একে অপরের পাশে থেকে এরকম ভালোবেসে আমরা আগাইতে হবে। আমার বেগুন বিরানটাও হয়ে যাবে, আমি রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি, ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আমার কথাবার্তায় যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন প্লিজ আমি সরি বলে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আসলে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি। আপনারা আমার ভিডিও দেখে একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা নতুন নতুন সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।